আজ আমার লগারিদমের সেকেন্ড ভিডিও। আজকে ভিডিওতে প্রথম ভিডিওতে যে বেসিক কনসেপ্ট দিয়েছি তার উপরে এই 5টা প্রবলেম সলভ করব। তো চলো এক এক করে শুরু করা যাক। এবার দেখো, আজকে আমরা লগের ওপরে কিছু প্রবলেম সলভ করব। তো আমাদের ফার্স্ট প্রবলেম কি? ফার্স্ট প্রবলেম আমরা কি করব? আমরা কিছু এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে লগারিদম ফর্মে চেঞ্জ করব। প্রথম প্রবলেম আমাদের আছে 5 হোল কিউব ইকুয়াল টু 125। এটা আমার দেওয়া আছে। তো একে আমরা কি করব? লগারিদমিক ফর্মে চেঞ্জ করব। তো যখন আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে লগের ফর্মে চেঞ্জ করি তো আমরা কি করি? প্রথমে লগ লিখি, লগ লিখলাম। সেকেন্ড স্টেপ আমাদের কি ছিল? সেকেন্ড স্টেপ ছিল আমরা বেস লিখব। তো এক্সপোনেন্টে আমাদের বেস যা থাকে আমাদের লগেও কিন্তু বেস সেম থাকে। তো আমাদের এখানে হলো বেস 5। এরপর ইকুয়াল টু সাইন দিয়ে যেটা আমাদের পাওয়ার আছে, ইন্ডিসেস বা এক্সপোনেন্ট যেটাকে বলি 3, ওটা আমার চলে যাবে রাইট হ্যান্ড সাইডে, ইকুয়াল টু সাইডের রাইট হ্যান্ড সাইডে। অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আমার যা আছে মানে 125 ও কি চলে আসবে লেফট হ্যান্ড সাইডে, ঠিক বেসের ওপরে যেখানে আমরা পাওয়ার লিখি ওখানে আমরা লিখব 125। তো এই এক্সপোনেনশিয়ালে কী ছিল? এক্সপোনেনশিয়াল ফর্মে ছিল 5 কিউব ইকুয়ালস টু 125। আমরা যখন এটাকে লগের ফর্মে চেঞ্জ করলাম তখন আমরা কি বলবো? লগ 125 অ্যাট বেস 5 ইকুয়ালস টু 3। এটা আমাদের আনসার। আর আমরা এটাকে কি বলবো? লগ অফ 125 at base 5 equal to 3। ওকে, এইভাবে আমরা আরও কয়েকটা প্রবলেম করব। এবার দেখো আমরা আরও কয়েকটা প্রবলেম করব। আমাদের সেকেন্ড প্রবলেম হলো 3 to the power minus 2 equals to 1/9। একে আমরা এখন লগারিদমিক ফর্মে চেঞ্জ করব। তখন প্রথমে হলো লগ বেস আমাদের 3 অ্যান্ড 1/9 equals to -2। তো লগ 1/9 বেস 3 equals to -2, এটা আমাদের আনসার। আর এটাকে পড়ব লগ অফ 1/9 অ্যাট বেস 3 equals to -2। এইভাবে আমাদের আরেকটা সলভ হলো। এবার দেখো থার্ড প্রবলেমে কী দেওয়া আছে? 10 to the power minus 3 equals to 0.001। এইটা আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মে আছে। এর থেকে আমরা লগারিদমিক ফর্মে যখন করব তখন কি করব? লগ বেস 10 0.001 equals to -3। এখানে আমাদের 10 কমন লগ, এই জন্য আমরা 10 না লিখলেও হবে। তো 10কে আমরা স্কিপ করলাম। তো কি লিখলাম? লগ 0.001 equals to -3। আর একে আমরা পড়বো কীভাবে? লগ অফ 0.001 অ্যাট বেস 10 equals to -3। এরপর আমাদের দেখো ফোর্থে আরেকটা প্রবলেম করছি যে 81 হোল টু দি পাওয়ার 3/4 equals to 27। আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম, আমরা এটাকে লগে লিখব লগ বেসে 81 27 equals to 3/4। তো লগ 27 বেস 81 equals to 3/4 আনসার। একে পড়ব কিভাবে? একে পড়ব লগ 27 অ্যাট বেস 81 equals to 3/4। এইভাবে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে লগারিদমিক ফর্মে চেঞ্জ করলাম। দেখো আমাদের সেকেন্ড প্রবলেমে কি আছে? এক্সপ্রেস ইন এক্সপোনেনশিয়াল ফর্ম। এবার লগারিদমিক ফর্মে আছে, আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করতে হবে। তো এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করা খুব ইজি। আমাদের লগে বেস যা থাকে আমাদের এক্সপোনেন্টেও বেস তাই হয়। তার মানে এখানে আমাদের লগে বেস কি আছে? 8। তার মানে যখন আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করব তখন আমাদের বেস 8 হবে। তা 8 লিখলাম, ইকুয়াল টু সাইন দিলাম। এবারে লগারিদমিকের রাইট হ্যান্ড সাইডে যা আছে, এখানে রাইট হ্যান্ড সাইডে -1 আছে, এটাকে আমরা যখন এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করব আমরা কি করব? ওই রাইট হ্যান্ড সাইডের -1টাকে লেফট হ্যান্ড সাইডের বেসের পাওয়ার বা ইন্ডিসেস বা সূচকে লিখে দেব। অ্যান্ড এখানে যেটা লগ 0.125 আছে, তো 0.125কে কী করব? আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে ইকুয়াল টু সাইনের রাইট হ্যান্ড সাইডে লিখে দেবো 0.125। আর এটাই হয়ে গেল আমাদের আনসার। দেখো ভীষণ সহজ। এইভাবে আমরা লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাই।
দেখো আমরা সেকেন্ড আরেকটা দেখি। সেকেন্ড প্রবলেমে লগ বেস 10 0.1 ইকুয়ালস টু -2 লগারিদমিক ফর্মে আছে। আমরা যখন এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে করব, 10 রাইট হ্যান্ড সাইডে আছে -2 অ্যান্ড ইকুয়ালস টু এটা লিখে দেবো 0.01 আনসার। থার্ড প্রবলেম লগ এ বেস লগ ক্যাপিটাল এ বেস স্মল এ ইকুয়ালস টু এক্স। আমরা এক্সপোনেন্টে যখন চেঞ্জ করব তখন আমাদের কী হবে, স্মল এ আমাদের বেস হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইডে এক্স আছে, লেফট হ্যান্ড সাইডে এসে এর পাওয়ারে চলে যাবে অ্যান্ড ক্যাপিটালে রাইট হ্যান্ড সাইডে চলে যাবে। তো এই হয়ে গেল আমার থার্ড অ্যান্সার। অ্যান্ড ফোর্থ একইভাবে লগ 10 বেস 1 ইকুয়ালস টু 0। এটা তো আমাদের একটা নোট ছিল যে কোনো কিছুর বেস কোন লগ 1 সবসময় 0 হয়, তাতে বেস জয়েন থাকুক। তো এটা আমরা এখানে করে দিই। তো আমরা কী করবো, এখানে বেস 10 লিখলাম, বেস 10 0 পাওয়ার 0 লিখলাম ইকুয়ালস টু 1 আনসার। তো এইভাবে দেখো আমরা কি করলাম, লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করলাম। দেখো এবার এখানে আরেকটা প্রবলেম আছে, ফাইন্ড দ্য লগ অফ 100 টু দ্য বেস 10। অর এই প্রবলেমটা আমরা কিভাবে দেয়, এছাড়া এই প্রবলেমটা দেয় ইভ্যালুয়েট লগ 100 বেস 10। তো আমরা এই ম্যাথসটা করার আগে আমরা একবার ডেফিনেশনটা মনে করে নিই। আমাদের লগের ডেফিনেশন আমরা কি পড়েছিলাম, আমরা লগের ডেফিনেশন পড়েছিলাম বি ইজ কল্ড লগ অফ সি অ্যাট দ্য বেসে। এটা আমরা কোথার থেকে জানি, ডেফিনেশন থেকে জানি। তখন আমরা এটাকে কীভাবে লিখি, তখন এটাকে আমরা লিখি লগ সি অ্যাট বেস এ ইকুয়ালস টু বি। এটাকে আমরা এইভাবে লিখি। এইবার দেখো আমরা প্রবলেমটা সলভ করব। তো আমরা এখন প্রবলেমটা সলভ করব, আমরা ডেফিনেশনের হেল্পে যদি লিখে নিই, লেট এক্স ইজ কল্ড log of 100 to the base 10 to the base 10 তবে এটা কীরকম হবে, তখন এটা দেখতে হবে log 100 বেস 10 ইকুয়াল টু আমাদের এক্স, কারণ আমরা এক্স এটা লেট করলাম। এবার এটা আমাদের কি হলো, এবার এটা আমাদের লগারিদমিক ফর্ম হয়ে গেল। আমরা শুধু এক্সের ভ্যালু বের করার জন্য আমরা কি করব, এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করব। তো আমরা তো এতক্ষণ করেছি লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ। তো কী হবে, আমাদের বেস 10 বেস সেম থাকবে, আমাদের এক্স কী হবে 10 বেসের পাওয়ারে চলে আসবে, অ্যান্ড 100 কী হবে এক্সপোনেনশিয়াল ফর্মে ইকুয়াল টু সাইনের রাইট হ্যান্ড চ্যানেলে চলে আসবে। তো এই আমার কি হলো 10 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 100। এইবারে এই প্রবলেমটা আমরা সলভ করব কি, যেভাবে আমরা এক্সপোনেন্টের প্রবলেম সলভ করি। লেফট হ্যান্ড সাইডে আমার আছে 10 বেস টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে আমার যা আছে ওটাকে আমি কি 10 বেসে চেঞ্জ করব। তো আমি 100কে লিখতে পারি 10 টু দি 10 স্কোয়ার। তো আমার কী হবে 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 10 হোল স্কোয়ার। তো এক্স ইকুয়ালস টু আমাদের 2। তো এই হলো আমাদের সলিউশন। এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করি। আমরা এই প্রবলেমটা সলভ করার সময় যদি আমাদের এভাবে দেওয়া থাকে তো আমাদের একটু ডেফিনেশনে হেল্প নিতে হবে, ডেফিনেশনটা মনে করতে হবে। আর যদি এভাবে দেওয়া থাকে তো আমরা ডাইরেক্ট লগ 100 বেস 10 ইকুয়ালস টু এক্স করে করতে পারবো। ডেফিনেশন এই ফর্মে দেওয়া থাকলে তোমাদের এটা লিখতে হবে, আর যদি তোমাদের এই ফর্মে ইভ্যালুয়েটর ফর্মে দেওয়া থাকে তবে ডেফিনেশনের এটা লেখার দরকার নেই, তুমি লেট করে ডাইরেক্ট এখান থেকে প্রবলেমটা সলভ করতে পারবে। দেখো এখানে আরেকটা প্রবলেম আছে, এই প্রবলেমটাই দিচ্ছে ফাইন্ড এক্স ইফ লগ 32 বেস 4 ইকুয়ালস টু এক্স মাইনাস 4। তো এখানে আমাদের লগারিদমিক ফর্ম অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফর্ম দুটো একসাথে দেওয়া আছে, আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। তো আমরা কি করব, আমাদের দেওয়া আছে লগ 32 বেস 4 ইকুয়ালস টু এক্স মাইনাস 4। তো এটাকে আমরা লিখতে পারি 4 হোল টু দি পাওয়ার
এক্স মাইনাস 4 ইকুয়াল টু 32। আমরা এটা কী করলাম, আমরা লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করলাম। তারপরে আমরা এদিকে আমাদের 4কে আমরা কি করব, এখানে আমার 32 আছে, এখানে 4 আছে, আমরা দুটোর বেসকে ইকুয়াল করব। দুটোর বেসকে ইকুয়াল করব মানে 4কে আমরা লিখতে পারি 2 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল টু, এদিকে আমার আছে 32, 32কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। এটা আমরা কেন করলাম, আমরা বোথ সাইডের বেসকে ইকুয়াল করলাম, ইকুয়াল বেস অফ বোথ সাইড, বেস অফ বোথ সাইড, বোথ সাইড। এটার থেকে আমাদের কি হবে, আমাদের এক্স এর ভ্যালু বের করতে সুবিধা হবে। কিভাবে না, আমরা এক্সপোনেন্টে যেভাবে করেছি। তো এতে আমার কি হলো 2 বেস হোল টু দি পাওয়ার 2x মাইনাস 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। এখান থেকে হবে, এরপর আমরা কি করব, দুটোরই যখন বেস সেম তখন আমরা পাওয়ারকে ইকুয়েটিং করতে পারবো। আমরা এক্সপোনেন্টে প্রচুর করেছি, ইকুয়েটিং দ্য পাওয়ার, ইকুয়েটিং the power or indices। তো এখানে হবে 2x minus 8 equal to 5, then 2x equals to 5 plus 8, 2x equals to 13, x equals to 13 by 2 answer। তো দেখো এই প্রবলেমটাতে আমরা কি করলাম, এই প্রবলেমটাতে আমরা লগারিদমিক ফর্ম থেকে মেক ফর্ম থেকে এক্সপোনেনশিয়ালে চেঞ্জ করলাম। তারপরে এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে আমাদের কি হয়ে গেল, লিনিয়ার ইকুয়েশন। আর লিনিয়ার ইকুয়েশন থেকে তারপর ওখান থেকে আমি এক্স এর ভ্যালু ফাইন্ড করলাম। তো এইভাবে যদি তুমি লজিক্যালি দেখতে চাও, তো এই ম্যাথসটাতে আমরা লগারিদমিককে এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করলাম, আর তারপরে আমি এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে ওটাকে লিনিয়ার ইকুয়েশনে করে এক্স এর ভ্যালু ফাইন্ড করলাম। তো এরকম প্রবলেমস আরও অনেক আছে, আমি কিছু সিমিলার প্রবলেমস দিয়ে দেবো, ইচ্ছা হলে তোমরা সলভ করতে পারো। এই হলো আমাদের কিছু সিমিলার প্রবলেম, যেখানে কি আমি প্রথমে লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করব, তারপর আবার এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে লিনিয়ার ইকুয়েশনের হেল্পে এক্স এর ভ্যালু বের করব। এগুলো তোমরা প্র্যাকটিস করো। দেখো এবার আমরা একটা প্রবলেম করব। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে log x base 2 equals to m and log y base 5 equals to n। আমাদের কি করতে হবে, express 2 to the power m minus 3 in term of x, and second problem আছে express 5 to the power 3n plus 2 in term of y। তো চলো স্টার্ট করা যাক। আমাদের প্রথমে ফার্স্ট প্রবলেমটা করি। ফার্স্টের জন্য আমাদের গিভেন কি আছে, আমাদের গিভেন আছে, গিভেন log x base 2 equal to m। তো এখান থেকে আমরা চেঞ্জ করব কিসে, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করব, চেঞ্জিং in exponential form।
এতে কী হবে আমাদের তখন 2 টু দি পাওয়ার m ইকুয়াল টু এক্স হয়ে যাবে। 2 টু দি পাওয়ার m ইকুয়ালস টু এক্স, এটাকে আমরা a দিলাম। আমাদের এখানে 1 রোমান 1 করছি, সেটাকে a দিলাম। এরপর আমাদের বের কি করতে দিয়েছে, ফাইন্ড 2 টু দি পাওয়ার m মাইনাস 3 ইন টার্ম অফ এক্স, ইন টার্ম অফ এক্স। তাহলে আমাদের কী হবে, 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কিউব। যেটা আমাদের এক্সপোনেন্ট থেকে হয় 2 টু দি পাওয়ার m মাইনাস 3 কে আমরা কি লিখবো, 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কিউব। অ্যান্ড ফ্রম a থেকে, ফ্রম a 2 টু দি পাওয়ার m কে আমরা কি লিখবো, 2 টু দি পাওয়ার m কে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু আমাদের কী হবে, x বাই 8 আনসার। এবার আমরা আমাদের সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্টে কি দেওয়া আছে, সেকেন্ড পার্টে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3n প্লাস 2কে ইন টার্ম অফ y বের করতে হবে। তো এখানে আবার দেখি গিভেন কি আছে, গিভেন আছে log 5y বেস 5 ইকুয়াল টু n। আবার চেঞ্জ করবে এক্সপোনেনশিয়াল ফর্মে। এক্সপোনেনশিয়াল ফর্ম। তো এখান থেকে আমাদের কী হবে, এখান থেকে আমাদের হবে 5 টু দি পাওয়ার n ইকুয়াল টু y। আমরা ইকুয়েশন বি লিখব। তাহলে ফাইন্ড দিয়েছে, ফাইন্ড 5 টু দি পাওয়ার 3n প্লাস 2 ইন টার্ম অফ y, ইন টার্ম অফ y। তো এখান থেকে আমাদের 5 টু দি পাওয়ার 3n ইন্টু 5 হোল স্কোয়ার, ফ্রম এটাকে আবার লিখতে পারি 5 টু দি পাওয়ার n হোল 3 ইন্টু 25। দেন ফ্রম বি, ইকুয়েশন বি, 5 টু দি পাওয়ার n কে আমি কি লিখবো, y। তো y কিউব ইন্টু 25। তো আমাদের কী হবে, 25y কিউব আনসার। দেখো এবার আমরা আরেকটা প্রবলেম দেখব। এখানে কি দেওয়া আছে, log x বেস 2 ইকুয়াল টু a অ্যান্ড log y বেস 3 ইকুয়াল টু a। আমাদের কি করতে হবে, আমাদের 7 টু দি পাওয়ার a কে ইন টার্ম অফ x অ্যান্ড y লিখতে হবে। তো চলো শুরু করি। আমাদের গিভেন কি আছে, গিভেন log x বেস 2 ইকুয়াল টু a। তো একে আমরা কি করব, এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করব। এক্সপোনেনশিয়াল ফর্মে চেঞ্জ করব। তো এক্সপোনেনশিয়াল ফর্মে যখন চেঞ্জ করব তখন আমাদের কি হবে, 2 টু দি পাওয়ার a ইকুয়াল টু x, 2 টু দি পাওয়ার a ইকুয়াল টু x। একে আমি ইকুয়েশন 1 দিলাম। এরপর আমার কি আছে, এরপর আমার আছে log y বেস 3 ইকুয়াল টু a। একে আবার যখন আমরা চেঞ্জ করব তখন কি হবে, 3 টু দি পাওয়ার a ইকুয়াল টু y।
একে আমাদের দিলাম ইকুয়েশন 2। আমাদের বের কি করতে দিয়েছে, বের করতে দিয়েছে 72 হোল টু দি পাওয়ার a কে আমার x অ্যান্ড y এর ফর্মে চেঞ্জ করতে বলেছে। তো 72কে আমরা আগে কি করব, 2 আর 3 বেসে চেঞ্জ করব। তো 72কে আমরা লিখতে পারি 8 ইন্টু 9। 8 অ্যান্ড 9 কেন লিখলাম, কারণ 8 অ্যান্ড 9 মানে 8 মানে আমি 2তে নিয়ে যেতে পারবো, অ্যান্ড 9 মানে আমি 3তে নিয়ে যেতে পারবো। এরপরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে এটাকে আমরা লিখব 8কে লিখব 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার হোল টু দি পাওয়ার a। এরপরে এখান থেকে আমাদের হবে 2 টু দি পাওয়ার 3a। এটা কিন্তু আমাদের পুরো এক্সপোনেন্সিং হচ্ছে 3 টু দি পাওয়ার 2a। এরপরে আমরা এটাকে লিখব 2a হোল কিউব। 2a হোল কিউব আমি কেন লিখবো, কারণ আমি এখানে জানি 2a ইকুয়ালস টু এক্স, ওই জন্য লিখলাম 2a হোল কিউব ইন্টু 3a হোল স্কোয়ার। আমরা এখানে জানি 3a ইকুয়ালস টু y। তো ফ্রম 1 and 2, from 1 and 2, 2 টু দি পাওয়ার a এর জায়গায় আমি কি লিখব, x হোল কিউব ইন্টু y হোল স্কোয়ার। তবে আমরা 72 হোল টু দি পাওয়ার a কে লিখে দিতে পারি x কিউব ইন্টু y স্কোয়ার। আনসার।